আরেকটা আইন তারা প্রণয়ন করতে চেয়েছে। রাজধানীর হাইকোর্ট মাজার শরীফে যেখানে আল্লাহর ওলি শুয়ে আরাম করতেছেন, যেখানে আল্লাহর ওলি শুয়ে আরাম করতেছেন, সেই হাইকোর্ট মাজার শরীফ এটা ভেঙ্গে তারা চাচ্ছে সেখানে মসজিদ নির্মাণ করতে। ভাইয়ার আমার, ওই সমস্ত পাগলের দলরা জানে না যে ওই মাজারওয়ালারাই এই দেশে মসজিদ নির্মাণ করেছে। এই মাজারওয়ালারাই এই দেশে আইসা মসজিদ নির্মাণ করেছে, আজানের ধ্বনি প্রতিষ্ঠিত করেছে, নামাজ কায়েম করেছে। কথা কোন ঠিক না বেঠিক? তাদেরকে মওলার আমানতে নিয়ে যান। তাদের ইজ্জত সম্মান আসে কার পক্ষ থেকে? দুনিয়ার কেউ বেইজ্জতি করতে পারবে? আল্লাহ বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর। আল্লাহকে ওগো হাবিব আপনি বলে দেন আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দিতে পারি, যার কাছ থেকে ইচ্ছা সম্মান কেড়ে নিতে পারি। কথা কোন ঠিক না বেঠিক? তাহলে আপনারা গত কয়েকদিন আগে সারা পৃথিবীতে তোলপাড় হয়ে গেছে আপনার এই কোথায় সেটা রাজবাড়িতে নুরাল পাগলা নামে একজন আশেক ছিল, মাজনুন ব্যক্তি। সে পাগল হালতে চলাফেরা করত, ইশকে মুস্তাফার প্রেমে, নবীর প্রেমে ফানা ছিল, ওলি আল্লাহর প্রেমে মাতুয়ারা ছিল, মৌলার প্রেমে ফানা ছিল সেই নুরাল পাগলা। কেউ তাকে চিনতো? কথা বলেন, চিনতো? তো দুনিয়ার মানুষ চাইছে তাকে বেইজ্জতি করত। কিছু কিছু পাতলা মৌলবি চাইছিল যে নুরাল পাগলাকে পুরাইয়া মনে হয় তারা নিজেকে জাহির করে ফেলবে, কিন্তু এটা বুঝলো না যে আমরা তো আগুন দিয়ে পুরাই নাই, বরং আগুন দিয়ে পুরানোর মাধ্যমে নুরাল পাগলা যে একজন সত্যিকারের আশেক এটা তারা প্রমাণ করে দিছে। 15 দিন পরে 14 দিন পরে শুনলাম নাকি 15 দিন পরে 17 দিন পরে কবর থেকে তার লাশ উঠানো হলো। ভাইয়ার আমার, সাধারণত লাশ যদি আমরা একদিন রাখি 2 দিনের বেলায় পচন ধরে যায়, ঠিক না বেঠিক? লাশ ফুলে যায়, পচন ধরে যায়। কিন্তু নুরাল পাগলা 17 দিন মাটির নিচে অন্ধকার কবরে, কিন্তু দেখা যায় 17 দিন পরে লাশ যখন উঠানো হলো তখন দেখা যায় লাশের মধ্যে কোনো পচন নাই, দুর্গন্ধ নাই। কথা বলেন ঠিক কিনা? সেই তৌহিদি জনতার নামে একদল যেই মৌলবি আছে, ওই মুনাফিকরা বলে ওরা নাকি মেডিসিন দিছে, আমরা মেডিসিন দিয়ে গন্ধ নির্মূল করছি। আসলে এটা নয়, এটা ভাউতাবাজি। কারণ এটা মিথ্যা কথা। কারণ আল্লাহর ওলিদেরকে কার আমানতে থাকেন? আল্লাহর ওলিরা আমার মৌলা পাকের আমানতে থাকেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইয়েরা, যেই কথাটা বলতে চেয়েছিলাম, যারা নবীর গোলামি করবে এরাই আল্লাহর বন্ধু হবে। যাদের মধ্যে নবীজির গোলামি থাকবে তারা আল্লাহর লৌকিক কিছু ক্ষমতা প্রকাশ করে। এই জন্য বাজানো সব কিছু নিয়ে তামাশা করবেন, আল্লাহর ওলিদেরকে নিয়ে কোনোদিন তামাশা করবেন না। যারা এই দেশের মধ্যে মাজার শরীফের উপর হামলা করেছে, আল্লাহর ওলিদের মাজার শরীফের ইট খুলেছে, ভুলে যাবেন না এই বিচার একদিন না একদিন আল্লাহর আদালত হবে, আমাদের দুনিয়ার আদালত হবে। শুধু সময়ের অপেক্ষা, ঠিক কিনা বলেন? শুধু সময়ের অপেক্ষা। যারা আল্লাহর ওলিদের মাজার শরীফে হামলা করেছে, যারা আল্লাহর ওলিদের মাজার শরীফের ইটগুলা খুলেছে, এর বিচার একদিন না একদিন এই বাংলার মাটিতেই হবে ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে আরেকটা আইন তারা প্রণয়ন করতে চেয়েছে। রাজধানীর হাইকোর্ট মাজার শরীফে যেখানে আল্লাহর ওলি শুয়ে আরাম করতেছেন, যেখানে আল্লাহর ওলি শুয়ে আরাম করতেছেন, সেই হাইকোর্ট মাজার শরীফ এটা ভেঙ্গে তারা চাচ্ছে সেখানে মসজিদ নির্মাণ করতে। ভাইয়ার আমার, ওই সমস্ত পাগলের দলরা জানে না যে ওই মাজারওয়ালারাই এই দেশে মসজিদ নির্মাণ করেছে। এই মাজারওয়ালারাই এই দেশে আইসা মসজিদ নির্মাণ করেছে, আজানের ধ্বনি প্রতিষ্ঠিত করেছে, নামাজ কায়েম করেছে। কথা কোন ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আমাদের সিলেটের ভাষায় একটা কথা বলে যে খার উসিলাই সিন্নি খাইলাই মোল্লা চিনলাই না। যাদের উসিলায় এই দেশ আবাদ হয়েছে, যাদের উসিলায় এই দেশ ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, আজকে সেই ওলি আল্লাহদের বিরুদ্ধে কথা বলতেছেন, ধ্বংস হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? কারণ পাপে বাপেরও ছাড়ে না, পাপে বাপেরও ছাড়ে না। এই জন্য বাবাজিরা আমার, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, আল্লাহর ওলির পাক দরবারে বসে আমরা এটাই বলবো যে আমরা নবীর গোলামি করব। ঠিক কিনা বলেন?
আমরা ওলি আল্লাহর পক্ষে থাকবো, ঠিক কিনা বলেন? আমরা হকের পক্ষে থাকতে চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক যেন আমি সহ আমাদের সবাইকে কবুল করেন, সবাই বলেন আমিন।